ওয়েলকাম মাই মিনি ব্লগ। চলো চলো চলো, কোথায় যাচ্ছি বলো তো? রবিবার দিন আমরা চলে গিয়েছিলাম গঙ্গা স্নান করতে। দেখেছো মায়ের বাৎসরিক কাজ হয়ে গেছে, 1 বছর গঙ্গা স্নান করা হয়নি, তাই রবিবার দিন দাদাভাইয়ের ছুটি ছিল, আমরা চলে গেছিলাম 3 জনে মিলে গঙ্গা স্নান করতে। শ্রীরামপুর যাচ্ছি, আর ঠান্ডাও ছিল, একটু সোয়েটার তো পরতেই হবে। যে দাদাভাই দেখো হেলমেট পরে নিয়েছে, কেন রোড দিয়ে যাওয়া হবে, হেলমেটটা পরা দরকার। তারপর দেখো রবিবার যদি তোমরা চলে এসো কোটের ঘাটে, যেখানে যাই আমরা আড্ডা দিতে, রবিবার দিন একটা ভালো মার্কেট বসে, ফুল গাছ পাখি কুকুর, তুমি কি কিনবে দেখো, খালি মার্কেট দেখো, কত মাছ। আর আমার ছেলে দেখো কেমন ধরছে খালি হাতে করে, এত মজা হয়েছে, এত আনন্দ হয়েছে। তার জন্যই আমরা চলে এসেছিলাম শ্রীরামপুর ঘাটে। আমরা কোন্নগরে যাইনি, শ্রীরামপুরটা আমার এমনি ভালো লাগে, তোমরা দেখেছো আমরা সবসময় শ্রীরামপুরটা যাই। আর অবশ্যই যারা খুব ভালোবাসো, আমার মতন গাছ পাগল মানুষ আছো বা পাখি পশু ভালোবাসো, অবশ্যই কিন্তু শ্রীরামপুরে চলে আসবে। প্রত্যেক দিন সকালবেলা বসে, 12টা 1টা পর্যন্ত থাকে। আমরা 10টা 10:30 এসেছিলাম। দেখো কি সুন্দর কিউট, আর আমার ছেলে তো কিনবে বলে এত বায়না করছে, দেখো কি কিউট না, কি সুন্দর চুনাঝুরি দিচ্ছে। আর মানুষের ভিড় দেখো, এখানে অনেক মানুষ এসে, কিন্তু ব্লগার এসেছে, বড় বড় ব্লগার ইউটিউবাররা এসেছে ভিডিও করতে। দেখছিলাম, আমি তো আর অত বড় ব্লগার নয়, ছোটোখাটো ব্লগার, তোমাদের মধ্যে তুলে ধরলাম। যারা যারা কিনতে চাও অবশ্যই আসবে। দেখো কত বড় মার্কেটটা, পুরো গঙ্গার ধারে, এত ভালো লাগছে। নানা রকমের পাখি, এই দেখো না, দেখো কি সুন্দর, দেখো এই দেখো দেখো দেখো, কিউট না, এত কিউট। সত্যি আমার খুব ভালো লাগছিলো, একটা নিতে ইচ্ছা করছিল, মিথ্যে কথা বলবো না, কিন্তু ভাবলাম না, ওকে তো যত্ন করতে হবে এখন। ছেলেটা আমার ছোট ছেলেটা একটু বড় হোক তবে নেবো। এই দেখো কি সুন্দর, মানে কোনটা দেখবে আর কোনটা দেখবে না, তুমি দেখো চারিদিকে। একবার অবশ্যই ঘুরে যেও কিন্তু শ্রীরামপুরে মার্কেট, মানে এই মার্কেটটা এসে, মানে ফুল গাছ আছে। আর এখানে তো একটা স্লিপ আছে, দেখেছো আমার ছেলে যখনই আসে অমনি উঠে চাপা হয়ে গেল স্লিপ। আর আমি এদিকে দেখো ড্রেস চেঞ্জ করে ফেলেছি, এখানে গঙ্গায় স্নান করবো, দাদাভাই স্নান হয়ে গেছে, আমি একটু নিজেকে দেখে নিলাম। আর এখানে মায়ের মন্দির, কারণ স্নানটা করেই মা দুর্গা দুর্গতি নাসিনী মাকে পুজো দিয়ে দেবো, সেই জন্য ঠাকুরমশাই বসে আছে। আর এই দেখো গঙ্গার জলটা কত সুন্দর লাগছে। এই যে দাদাভাই স্নান হয়ে গেছে, গঙ্গার জল তুলছে। আর এই দেখো এবার নামবো, এখানটা তো বড্ড গড়িয়ে গড়িয়ে পড়ার মতো। এটা আমার একটা বৌদি হয়, মানে আমার বাবার বাড়ির সুবোধে। আর এই দেখো দাদাভাই ডামে করে একদম গঙ্গা জল, আর বৌদিটা ভয় পাচ্ছে, তুমি চলো তবে নামবো। একসাথে দেখা হয়ে গেলে, একই পাড়ার মানে বউ আর আমি মেয়ে, মানে আমাদের 5 ঘর বাবার বাড়িতেই বাড়ি, 5 ঘরা বাজারেতে। অনেক বছর পরে দেখা হলো, দেখো ধূপ ধূপ করে গঙ্গা স্নান করছি, খুব ভালো লাগছিলো গঙ্গা স্নান করতে। তখন প্রায় কটা বাজে, 11টা বাজে। স্নান করলাম, মা গঙ্গা দেবীকে নমস্কার করলাম। আমি যে একটু ছবি টবি তুলে দাও, কেন আমরা তো ভিডিও পোস্ট করি সবই জানো, তাই একটু ভিডিও করলাম, ফটো তুললাম। আর এত ভালো লাগছিলো, আমি সাঁতার কাটতে পারি, তাই বেশি দূর নামতে পারিনি সত্যি কথা বলতে। কি ঠান্ডা ঠান্ডা জল, কিন্তু ভালো লাগছিলো বেশ স্নানটা করে। স্নান করে নিলাম, তারপর এখানে বাবা মহাদেবের মাথায় জল দিলাম, হর হর মহাদেব শিব শম্ভু, ঠাকুরমশাই ঘটিটা দিয়ে দিল, জল দিলে পুজো দিয়ে দিলাম। আর সত্যি খুব ভালো লাগছে, মনটা না ভরে গেল। সকালে গঙ্গা স্নান করে এরকম পুজো পাঠ করতে কার না ভালো লাগে। তারপর আমার ছেলে দেখো ধূমবাতি জাগিয়ে দিচ্ছে, দাদাভাই দেখিয়ে দিচ্ছে, আমিও দেখিয়ে নিয়েছি, তাই আমি একটু দেখিয়ে দিলাম তোমাদের। এই দেখো হর হর মহাদেব শিব শম্ভু। আর রবিবারটা কোথায় না গেছি, তোমরা কালীঘাটের আমার ছবি দেখছো, আমরা আবার সন্ধ্যাবেলায় কালীঘাটে গিয়েছিলাম। ওটার ব্লগ দিলে তো আরও বড় হবে, তাই দিলাম না। এই দেখো মা দুর্গতি নাসুনি, এখানে ঠাকুরমশাই পুজো দিয়ে দিল, মাথায় তিলক দিয়ে দিল। তারপরে এই দেখো আমিও দিয়ে নিয়েছি, তা আমি আমার ভিডিওটা আর করলাম না। এই যে দাদাভাইরা পুজো দিয়েছে, আমাকেও দেখো তিলক দিয়ে দিয়েছে, আর কিছু নিয়ে যায়নি। তারপর আবার সেই পাখি কুকুর দেখতে চলে এসেছে। এই দেখো পাখি এত ভালো লাগছে না, অনেক রকমের দামের বিক্রি হচ্ছে, অত তো নাম বলতে পারবো না। দেখো কি সুন্দর বেঁধে রেখে দিয়েছে, উড়ে যাবে না। আর আমার ছেলে তো বলছে এটা নেবো ওটা নেবো, এত বায়না করছে। নিয়েছি ওর জন্য অ্যাকোরিয়াম নিয়েছি, মাছ নিয়েছি, তোমাদের শেয়ার করবো এক এক করে, দেখানো হয় না অবশ্য, কেন এত ফটো ভিডিও আছে, কালীঘাটে গিয়েছিলাম সেগুলোই দিয়ে উঠতে পারছি না। কালীঘাটের ভিডিওটা আজকে দিলাম না, কালকে দেবো। একটু ভিডিওটা বড়, দেখো ইঁদুর কি সুন্দর রং না, আমি সাদা দেখেছি, এটা আবার কত সুন্দর। তারপর এই দেখো এখানে কত রকমের মাছ, এই দেখো মাছ, এদিকে দেখো পাখি, মানে অনেক রকম, তুমি কী নেবে। আর নানা রকম গাছে দেবার গাছ আছে, মানে জলে দেবার গাছ, মানে অ্যাকোরিয়ামে যেটা দেওয়া হয়, মানে তুমি সব পাবে এখানে। আমি 2টো মাছ নিয়েছি, একটা লাল আর একটা কালো, গোল্ডেন ফিশ মাছগুলো। আর অক্সিজেন দিয়ে নিচ্ছি, কেন যাবো গাড়ি করে, বললো অক্সিজেন 5 টাকা নিলে অক্সিজেন দিলাম। আর এই কাকুর দোকানে আমি অ্যাকোরিয়াম নিয়েছি খুব সস্তায়, কাকুটা এখানে অ্যাড্রেস দিয়ে দিচ্ছে, কার্ড দিয়ে দিয়ে, শেওড়াপুলি সুষমার পাশে দোকান আছে। আর এখানে প্রত্যেক রবিবার বসে। এখান থেকে অ্যাকোরিয়াম নিয়েছিলাম, মটন নিয়েছি, সব নিয়েছি, তোমাদের শেয়ার করবো। সেই ভিডিওটা আমার বাড়িতে লাগানো হয়ে গেছে রবিবার দিনকে, খুব সুন্দর লাগে। তারপরে এই ভাইয়ের দোকানে যখনই আসি একটু ব্রেকফাস্ট করি, আর গঙ্গা স্নান করলে কিছু খেতে হয়। কী খাবো, আমার ছেলে স্যান্ডউইচ বায়না করছিল, সত্যি খুব সুন্দর স্যান্ডউইচটা হয়েছিল। কি না দিয়েছিল, মানে সুইট কর্ন চিকেন সব কিছু দেওয়া ছিল, সস মিওমোস, মানে সব কিছু দিয়েছে, টেস্টটা দারুণ হয়েছিল। ও নিয়েছে, কিন্তু 1 পিস খেয়ে খেতে পারিনি, দাদা ভাইয়ের আমি মিলে খেয়েছি। গঙ্গা স্নান করে কিছু খেতে হয়, এটা খেয়ে বাড়ি চলে এসেছিলাম। তারপর রান্নাবান্না করে আবার কালীঘাট গিয়েছিলাম। এই দেখো গঙ্গা নদীর মাঝে কেমন নৌকার লঞ্চ যাচ্ছে, কি ভালো লাগছে। আমার ছেলে তো আসতে চায়নি বাড়ি, আমারও আসতে মন চাইছিল সত্যি কথা বলতে। আর কেমন লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে।